আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নূপুর। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গতকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি, উদীচী শিল্পগোষ্ঠী সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কবির কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে বক্তারা আগামী প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম তুলে ধরতে এবং তার আদর্শ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষকগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গতকাল সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট কমিটির মাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে সদর উপজেলার ঘোষেরচর মৌজার বিআরএস রেকর্ডের বিভিন্ন অসঙ্গতি নিরসনে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ঘোষেরচরের ভুক্তভোগী কয়েক হাজার পরিবারের পক্ষ থেকে ১৫ জন প্রতিনিধি বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন সমস্যা, অভিযোগ ও দাবির বিষয় তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং রেকর্ড সংক্রান্ত জটিলতার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে সার্ভে ও সেটেলমেন্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মাদারীপুরে পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে গতকাল জেলা পুলিশের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। সভায় পুলিশ সুপার বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিকর ভ্রমণ নিশ্চিত করতে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করা এবং চালকদের পর্যাপ্ত বিশ্রামের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান তিনি আরও জানান, ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং জনগণের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক নেতারা ঈদযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আশ্বাস প্রদান করেন। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল রাজৈরে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ প্রান্তিকের জিওবি খাতের আওতায় আয়োজিত এ কার্যক্রমে শিশু ও নারীর স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী বার্তা এবং পারিবারিক মূল্যবোধ বিষয়ক বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়। রাজৈর উপজেলার পাইকপাড়া দিঘলিয়া এলাকার নূর হোসেন মুন্সির বাড়ি, হোসেনপুর এলাকার ইকবাল মাতব্বরের বাড়ি এবং বিষ্ণুদ্দি এলাকায় সিজান মাস্টারের বাড়ির আঙিনায় পৃথকভাবে এসব চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে স্থানীয় নারী, শিশু, কিশোর কিশোরীরা অংশ নেন। জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও জনসচেতনতামূলক বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ফরিদপুরে বিআরটিসির যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ ৫ জন নিহত হয়েছে। গতকাল সকাল 11:15টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শঙ্করপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুর জেলার বালিয়া মোস্তফাপুর গ্রামের একই পরিবারের অ্যাম্বুলেন্সের যাত্রী মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা, আলমগীর হোসেন মোল্লা, খুরশিদা বেগম, মাজেদা আক্তার ও অ্যাম্বুলেন্সের চালক কাউসার।
হাইওয়ে পুলিশ জানায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি বাসের সাথে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ এবং রাস্তার যান চলাচল স্বাভাবিক করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।